প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কেন তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেই পড়া উচিত। ঠিক আছে, তোমাদের অনেকেই দ্বিধায় ভুগতেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি মানে আবেদন করবা কিনা, পরীক্ষা দিবা কিনা, বা এখানে পড়বা কিনা, এই ধরনের বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে ভুগতেছো এবং ঠিকমতো প্রিপারেশন নিচ্ছ না। ঠিক আছে, তোমাদের আজকে থেকে হিসাব করলে টানা আর একটা মাস সময় আছে। এই একটা মাসের মধ্যেই তোমার কিন্তু পুরো প্রিপারেশনটা এখন নিতে হবে। এর আগে কিন্তু বিভিন্ন অনিশ্চয়তার কারণে তোমরা হচ্ছে প্রিপারেশনটা ঠিকমতো নাও নাই বা নিতে পারো নাই। এখন কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কিন্তু পড়ার আগে তোমার ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ার থাকতে হবে, তোমার গোলটা সেট করতে হবে যে আসলেই তুমি এখানে পড়বা কিনা। আজকে আমি তোমাদের কিছু কথা বলি, যে কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবা যে কেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের পড়া উচিত। দেখো, এখন যে সময় আসছে এটা হচ্ছে এআই এর যুগ। ঠিক আছে, গতানুগতিক যত জব আছে এগুলোর অনেকগুলোই আর কিছুদিন পর থাকবে না। ঠিক আছে, এখন দেখবা যে অনেক বড় জব করতেছে, কয়েকদিন পর দেখবা যে তার জবই থাকবে না এগুলা। তো এই এআই এর যুগে এসে কিন্তু ডিগ্রির যে মূল্য, এই ডিগ্রির মূল্য কিন্তু আসলে কমে যাচ্ছে। মানে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে একটা ডিগ্রি নিয়ে বের হবা, এটার যে অনেক দাম, এটা আসলে কিন্তু অলরেডি নাই। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো, এখন তুমি যদি একটা ইউনিভার্সিটি থেকে বের হও, বের হয়ে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো করে বের হও, হয়ে এটার ভ্যালু কি? তুমি এখান থেকে কোনো জব পাবা না। ঠিক আছে, বাংলাদেশে এইটুকু এরিয়াতে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। এতগুলা মানুষের জব এখানে কখনোই দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তুমি যেখান থেকেই পড়াশোনা করো, আলটিমেটলি দেখবা যে তুমি যেই সেক্টরে যাইতে চাচ্ছ ওইটার পিছনে অনেকগুলো মানুষ কম্পিট করতেছে, এখানে জব আসলে নাই। সুতরাং তুমি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ে খুব ভালো একটা জব করতে পারবা, এই নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি না। ঠিক আছে, ইভেন এটা কোনো ইউনিভার্সিটি থেকেই দেওয়া যায় না। ঠিক আছে, আমি নাম বলতেছি না, বাট এখানে আমি জানি, আমার ব্যক্তিগতভাবে চেনা আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, হয়ে আসলে তারা মন মতো জব এখানে পাচ্ছে না। ঠিক আছে, এখন এখানে বাংলাদেশে যেহেতু আমাদের জব নাই, এখানে বেটার একটা অপশন হচ্ছে বাইরে চলে যাওয়া, আর সেকেন্ড অপশন হচ্ছে দেশে থাকা। এখন দেশে যেহেতু জব নাই, এখানে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এখন কি করতে হবে, ব্যক্তিগত কোনো উদ্যোগের দিকে যাইতে হবে। হয় কোনো সেটা বিজনেস হইতে পারে, বা এমন একটা জিনিস যেটাতে ধরো মানে কি বলবো, যে এখানে নিজের কিছু করার আছে। ঠিক আছে, নিজে থেকেই কিছু সৃষ্টি করার সুযোগ আছে, এই ধরনের কাজগুলো আমাদের করতে হবে। এখন বাংলাদেশে তুমি যদি যে কোনো একটা বিজনেস দাঁড় করাতে চাও, ধরো বিজনেসের কথা আমি তোমাদেরকে বলি, যে কোনো ধরনের একটা বিজনেস, ধরো তুমি একটা অনলাইন বিজনেস তৈরি করবা, এটার জন্য তোমার কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইটটা বানানোর জন্য একটা ভালো কোম্পানি দরকার, যাদের কাছ থেকে তুমি এটা বানায় নিবা, বা কয়েকজন ভালো ডেভেলপার লাগবে। এগুলো তুমি পাবা কোথায়? এগুলো আলটিমেটলি হচ্ছে ঢাকাতেই পাবা। যেমন আমার ওয়েবসাইটটা বানাইতে, বুঝছো, এইটার ডেভেলপার, আমি কিন্তু চট্টগ্রামে থাকি, আমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কিন্তু সিএসসি ডিপার্টমেন্ট আছে, এখানে আরো অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আছে, তারপরে চুয়েট আছে, এখানেও কিন্তু তোমার অনেকগুলো ভালো ভালো ডেভেলপার কোম্পানি থাকার কথা ছিল। বাট আমি আমার এটা বানানোর সময় একটাও খুঁজে পাই নাই। হয়তো আমার সাথে লিঙ্ক ছিল না, বাট আমার জানা মতে ওইখানে খুব ভালো কোনো প্রতিষ্ঠান আছে বলে আমি জানি না, সব কিছু ঢাকা কেন্দ্রিক। তো দিন শেষে আমাকে কিন্তু এই ওয়েবসাইটটা যায় ঢাকা গিয়ে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিতে হয়েছে। ঠিক আছে, তারপরে ধরো এই যে আমার এই পিছনে একটা ফ্ল্যাট প্ল্যান দেখতেছো, মানে হচ্ছে স্মার্ট বোর্ডটা দেখতেছো, এটাও কিন্তু আমাকে চট্টগ্রাম থেকে আমি কিনতে পারি নাই, এটা কিনতে আমাকে আবার ঢাকা যাইতে হয়েছে। ঢাকা যাইতে আসতে আমার 3-4 হাজার টাকা এক্সট্রা খরচ হয়েছে। ঠিক আছে, তারপরে ওইখান থেকে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এই যে বড় একটা মানে হ্যাসেল, এটা কিন্তু আমার, যদি আমি ঢাকায় থাকতাম, এটা কিন্তু আমার করতে হইতো না। পুরো আমার এই বিজনেসটা দাঁড় করাইতে আমার যে কষ্টটা করতে হয়েছে, আমি যদি ঢাকায় থাকতাম এর 50% কষ্ট আমার করতে হইতো না। ঠিক আছে, তারপরে ধরো তুমি ডেলিভারির কথা চিন্তা করো, তুমি একটা অনলাইন বিজনেস দিবা, তুমি ডেলিভারি করবা। ঠিক আছে, তুমি চট্টগ্রাম থেকে যদি আমাদের উত্তরবঙ্গে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করো, যে সময় লাগবে, ঢাকা থেকে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগবে। এখানে অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে তোমার ডেলিভারির যে সময়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যত তাড়াতাড়ি দিতে পারবা, তোমার হচ্ছে কাস্টমার তত বেশি খুশি হবে, তোমার কাছ থেকে তত বেশি প্রোডাক্ট কিনবে। এছাড়া ধরো তুমি একটা প্রোডাক্ট সোর্স করবা, মানে কিনবা, তো এটা কিনবা কোথা থেকে? দেখবা যে এইটার সোর্স হচ্ছে সবকিছু ঢাকায়। আমি আমার এই বোর্ডটার জন্য একটা টাচ কেবল কিনতে চাচ্ছি কয়েকদিন ধরে। ঠিক আছে, পুরা চট্টগ্রাম ঘুরে শেষ করলাম, এখন পর্যন্ত আমি যদি একটা কেবল কিনতে পারি নাই, এখানে এগুলো নাই। ঠিক আছে, আর ঢাকায় থাকলে আমি যাইতাম, যাই সাথে সাথে নিয়ে চলে আসতাম। এখন ধরো অনেকেই তোমরা বলতে চাচ্ছ যে আমরা হচ্ছে বিজনেস করবো না, আমরা জবই করব। তো তুমি যে জবের প্রিপারেশন নিবা, এটার একটা ভালো এনভায়রনমেন্ট কিন্তু তুমি ঢাকায় পাবা। ঠিক আছে, ধরো তুমি একটা ভালো টিচারের আন্ডারে পড়তে যাচ্ছ, এটাও তুমি কোথায় পাবা? ঢাকাতেই পাবা। ঠিক আছে, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু এরকম কোনো আসলে জিনিস নাই, সিস্টেম নাই। ঢাকাতে তুমি এটা পাবা। ধরো একটা তোমার বই কেনা দরকার, এই বইটা তুমি ঢাকায় অনায়াসে কিনতে পারবা, এমন কোনো বই নেই যেটা তুমি ঢাকায় পাবা না। কিন্তু আমার এখানে চট্টগ্রামে যেমন দেখো, আমি হচ্ছে একটা আইআইটির একটা কোশ্চেন ব্যাংক কিনতে যাচ্ছি, পুরো চট্টগ্রাম ঘুরে শেষ করে ফেলছি, আজ পর্যন্ত আমি এখান থেকে একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারিনি। এটা আমার কিনতে আবার কোথায় যেতে হবে? আবার ঢাকায় যেতে হবে। তো এরকম তুমি যদি ঢাকায় থাকো, সকল অপরচুনিটি ঢাকায়। ঠিক আছে, যেমন তোমাদের আরেকটা কথা বলি, ধরো তুমি সাংবাদিকতার প্রতি ইন্টারেস্টেড,
এমন কিন্তু না যে সাংবাদিকতা করতে হলে তোমাকে সাংবাদিকতা নিয়েই পড়াশোনা করতে হবে। যেমন ধরো আমাদের যে ইন্টারিম সরকারের যে প্রেস সচিব ছিল, ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে সাংবাদিকতা না, মানে উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে। তাহলে স্ট্যাটিস্টিক্স থেকে পড়াশোনা করে উনি এখন কি করে, তোমার হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট উনি হচ্ছে সাংবাদিক, ঠিক আছে। তো এরকম তুমি যেই অপরচুনিটির কথাই বলো, সকল অপরচুনিটি সকল কিছু তোমার ঢাকা কেন্দ্রিক, ঠিক আছে। যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, এখানে এত বেশি মানুষ, এত মানুষের জব আসলে কখনোই দেওয়া সম্ভব না। তোমাদের এখন চেষ্টা করতে হবে নিজে থেকে কিছু করার, ঠিক আছে। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়বা, পড়ে তোমাকে চান্স মানে একটা জব দিয়ে দিবে, এরকম কখনোই হবে না। এগুলা হচ্ছে তোমরা যেটা করতেছো যে আশপাশের অনেক মানুষের কথা শুনতেছো, এটা 7 কলেজ, এটা এর চাইতে ন্যাশনাল ভালো, এটা সেটা, এগুলাতে তোমরা কখনোই কান দেবে না। এগুলা মানুষ হচ্ছে কিচ্ছু জানে না, শুধু আরেকজনকে ছোট করে কথা বলে, ঠিক আছে, আরেকজনকে ডিমোটিভেট করে। আসল ঘটনা তো ওরা নিজেরাই জানে না, নিজে কখনো এরকম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, এই জন্য এগুলো হচ্ছে বলে বেড়ায়। এগুলাতে কান দিবা না, তোমরা হচ্ছে চোখ বন্ধ করে এখানে ভর্তি হও, ঠিক আছে। ও আরেকটা ব্যাপার আমি তোমাদের বলি, অনেকে হচ্ছে দ্বিধার মধ্যে আছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা মানে ইউনিভার্সিটি না, এটা তোমার 7 কলেজই থাকে যাচ্ছে, এই ধরনের অনেক কথাবার্তা তুমি চিন্তা করতেছো। আমি তো তোমাদেরকে যেটা বললাম, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না হয়ে এটা যদি 7 কলেজও হইতো, তারপরেও তোমার বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে তার চাইতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার 7 কলেজে পড়া বেটার। এখন আমি তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলি। এটা একটা ইউনিভার্সিটি, এটার মডেলটা তোমরা যদি চিন্তা করো, তুমি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা তুমি হচ্ছে গুগলে সার্চ দাও বা চ্যাটজিপিটিতে লেখো যে ওদের মডেলটা কেমন। তুমি ধরো যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু তুমি এমন না যে তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করবা। তোমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ আছে, অনেকগুলো কলেজ আছে, এই কলেজগুলোতে তোমাকে অ্যাটাচ করে দেওয়া হবে। তুমি ওই কলেজের হলে থাকবা, তারপরে হচ্ছে ওই কলেজে ক্লাস করবা, ঠিক আছে। কিন্তু তোমার সার্টিফিকেটটা দিবে কার আন্ডারে, তোমার হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে। তাহলে সবকিছু ম্যানেজ করে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কিন্তু তোমার যে ক্লাস, তোমার যে থাকা খাওয়া, এগুলো সব কোথায় হবে, একটা কলেজের আন্ডারে। তো আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও সামনে এরকম হবে, ঠিক আছে। এবার দেখলাম যে 25 কোটি টাকার মতো এখানে বাজেট দিছে, তো সামনে এগুলোর বাজেট আরো বাড়বে, ঠিক আছে। এটা আসলে ধীরে ধীরে দেখবা একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি কিন্তু চলে যাবে। এই জন্য তোমরা হচ্ছে নিশ্চিন্তে এখানে ভর্তি হইতে পারো। যারা আন্দোলন করছে তারা কিন্তু 7 কলেজ রাখে দেওয়ার জন্য আন্দোলন করে নাই, বা কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকার জন্য জাস্ট এই আন্দোলনটা করে নাই। তারা এটা আন্দোলন করে যেভাবেই হোক এটা আদায় করে নিবে। তোমাদের এগুলাতে মন দেওয়ার কোনো দরকার নাই। তোমরা এখানে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে চান্স পাও, তারপর তোমাদের নিজের অধিকার তোমরা এখান থেকে আদায় করে নিবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে ইউনিভার্সিটিটা আছে, এখানে আর 1 মাস সময় আছে। এই 1 মাস সময় তোমরা যদি ভালো মতো প্রস্তুতি নাও, এখানকার ম্যাক্সিমাম কোশ্চেন আমি তোমাদেরকে দেখাইছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, যে বিভিন্ন সোর্স থেকে প্রশ্নগুলো হুবহু তুলে দেয়। খুব বেশি কঠিন কোশ্চেন হয় না, বেশিরভাগ কোশ্চেন থাকে ইনফরমেটিভ কোশ্চেন, বড় বড় ম্যাথও থাকে না, ঠিক আছে। তো এইটার জন্য একটু এফোর্ট দিলেই তোমাদের কি হবে, চান্স পাওয়া সম্ভব। আমি তোমাদের এই পুরো জিনিসটার জন্য একটা গুছানো কোর্স আমার এখানে আছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই। ধরো এই যে এখানে যদি আসো, পরিসীমা.com এ আসো, যারা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা এইটা ট্রাই করবা, আর যারা এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা হচ্ছে এই যে এটাতে যাবা। এই যে এখানে দেখো, তোমাদের এখানে চান্স পাওয়ার জন্য যা যা দরকার আমি সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে দিছি। তোমরা এখানকার কারিকুলামটা চেক করবা। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে আর কোনো কোর্স নাই যেখানে তোমাদেরকে এত কিছু একসাথে সুন্দর করে গুছিয়ে দিছে, ঠিক আছে। তো আমি এগুলোর ভিতরে তোমাদেরকে দেখাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা নিজেরা আসে এখানে দেখবা, ঠিক আছে। এখন আমি তোমাদের বলি যে এই 1 মাস সময় তোমরা একদম নির্দ্বিধায় এখানে হচ্ছে এটার জন্য প্রস্তুতি নাও। 20 তারিখ মনে হয় তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট। এটার জন্য তোমরা আবেদন করো, করে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পাও, ঠিক আছে। ওইটা তোমার চাকরির জন্য একটা ব্যাকআপ হবে, প্লাস বাংলাদেশের যত অপরচুনিটি আছে সব তোমার কাছে ওখানে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।